হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আজকে আমার ভিডিও অনেকেরই খারাপ লাগতে পারে, অনেকেরই খারাপ লাগতে পারে, তবে কিছু কথা ক্লিয়ার করা ভালো, কিছু কথা পরিষ্কার করে বলে দেওয়া ভালো, তাই বলতে বসলাম। আমি জানি ওয়াইটিতে যখন মনিটাইজেশনটা অন করে ভিডিও করতে হয় তখন সেখানে ভালোবাসার কোনো প্রাধান্য থাকে না। তার মানে আমরা কাউকে ভালোবাসি না, যেহেতু এখানে স্বার্থের সম্পর্ক, অবশ্যই স্বার্থের সম্পর্ক। ওয়াইটিতে যখনই কেউ চ্যানেল খুলে বসে, নিশ্চয়ই এখানে ফুটবল খেলতে বসেনি, ইনকাম করতেই বসেছে। এবং ইনকাম করতে যখন বসেছে এবং যাকে নিয়ে পজিটিভ হোক এবং নেগেটিভ হোক, যখন যাকে নিয়ে কথা বলছে তাহলে তাকে বিক্রি করা হচ্ছে এবং তার পাশে দাঁড়িয়ে তাকে সাপোর্ট করে হলেও তাকে বিক্রি করা হচ্ছে, বা তার বিপক্ষে কথা হলেও তাকে বিক্রি করা হচ্ছে। তার মানে সব জায়গার থেকে শুধু বিক্রি করা হচ্ছে। এবং যেই সম্পর্ক বিক্রি করা হয় সেই সম্পর্কে কিন্তু মানে ভালোবাসার সম্পর্ক হতে পারে না। এটাই মুদ্রা কথা আর কি। এটাই বলা হচ্ছে ওয়াইটিতে। হ্যাঁ, আমি এটাকে অস্বীকার করি না, একদমই অস্বীকার করি না। স্বার্থের সম্পর্ক, ওয়াইটিতে সম্পর্ক মানে স্বার্থের সম্পর্ক। আজকে যে ভালো লাগার কালকে সে খারাপ লাগবে, কালকে যে ভালো লাগার আজকে সে খারাপ লাগবে, কারণ স্বার্থের সম্পর্কগুলো এরকমই হয়। তবে একটা কি জানো তো, কারোর পাশে দাঁড়িয়ে তার পাশে কথা বলতে 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 কারোর জন্য কিন্তু, যার জন্য আমি কথা বলছি তার প্রতি কিন্তু একটা দুর্বলতা সৃষ্টি হয়ে যায়। এবং একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে জানিয়ে দিই, একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বলে দিই। মনে করো কারোর বাড়িতে কোনো পোষ্য রয়েছে। আচ্ছা, এই যে আমরা বাড়িতে ডগি রাখি আর কি, আমাদের বাড়িতে যে পোষ্যগুলোকে রাখি, কিসের জন্য রাখি? শুধুমাত্রই কি ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবেসে শুধুমাত্র কি তা রাখি? না, রাখি না। আমরা নিজেদের সেফটির কথা আগে চিন্তা করি, যে আমি বাড়িতে একটা পোষ্য রাখবো, কেউ যদি বাড়িতে আসে, বাড়ির মানে গেটের সামনে যদি আসে, বাড়ির রাস্তার পাশেও যদি কেউ আসে, সে আমাকে সচেতন করবে এবং কোনো এক জায়গা থেকে আমার মনে হবে যে না, সে আমাকে রক্ষা করবে। রক্ষা কীভাবে করবে? কোনো বিপদ আপদ আগের থেকে, ওদের সেন্স অফ হিউমার তো ভীষণ কাজ করে, তো তাদের আগের থেকেই ওরা বুঝে যাবে, বা কেউ যদি অ্যাটাক করতে আসে তার উপরে অ্যাটাক করবে, আমাকে কোনো না কোনোভাবে রক্ষা করবে, মানে আমাকে রক্ষা করবে। সেই হিসাবে কিন্তু আমরা বাড়িতে পোষ্য পালন করি, তাই তো? তা পোষ্য রাখছি। তাহলে এই যে পোষ্যকে আমি এত ভালোবাসি, পোষ্য ছাড়া আমি বাঁচবো না, পোষ্যকে আমি এত ভালোবাসি, পোষ্যকে কিসের জন্য ভালোবাসি? পোষ্য আমাদেরকে রক্ষা করবে সেই জন্য ভালোবাসি। পোষ্যকে তো আর আমরা এমনি এমনি ভালোবাসি না। তো এতই যে পোষ্যর প্রতি আমি ভালোবাসা দেখছি, পোষ্যর প্রতি এতই ভালোবাসা দেখছি, বা পোষ্যর প্রতি এত ভালোবাসা আমরা দেখি, তার মানে সেটাও স্বার্থের সম্পর্ক, তাই তো? সেটাও স্বার্থের সম্পর্ক। তাহলে যদি সেখানে স্বার্থের সম্পর্কই হয়, তাহলে ভালোবাসার কথাটা কিভাবে উঠে আসে? আমরা কেন বলি পোষ্যকে আমরা ভালোবাসি? আমি পোষ্য ছাড়া থাকতে পারবো না। পোষ্যের জন্য আমরা আলাদা রান্না করি, পোষ্যের জন্য আমরা আলাদা খাবার তৈরি করি। বাইরের বাড়ি যারা আমরা বাড়িতে পোষ্য পালি না, তারা কিন্তু রাস্তার পোষ্য, মানে রাস্তার ডগিগুলোকে কিন্তু আমরা খেতে দিই, খাবার দিই। হ্যাঁ, আমিও দিয়ে থাকি। কেন দিই? কিসের জন্য দিই? তারা বাড়িতে আমার ভিতরে ঢুকতে পারছে না, কিন্তু তারা কিন্তু আমার বাইরে থেকেই আমাকে সাপোর্ট করছে এবং আমাকে রক্ষা করার চেষ্টা করছে। আমার রাস্তা দিয়েও যদি কেউ যায়, তারা চিৎকার করে উঠছে এবং আমি বুঝতে পারছি আমার রাস্তার আশেপাশেও কেউ যাতায়াত করছে। তার মানে এটা সম্পর্ক, স্বার্থের সম্পর্ক। তারপরেও তো আমরা তাকে ভালোবাসি, তারপরেও তো আমরা ট্যাগ দিই যে আমি পশুপ্রেমী। তারপরেও আমরা বলি যে পোষ্য ছাড়া বাবা আমি এক রাত থাকতে পারবো না, একদিন থাকতে পারবো না, পোষ্যর জন্য আমরা কোথাও যেতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, এগুলো বলি তো। তাই আমরা তা বলি না যাদের যাদের বাড়িতে পোষ্য আছে। তাহলে কেন, যেখানে স্বার্থের সম্পর্ক সেখানে ভালোবাসা ট্যাগ দেওয়া হয়? একটু বুঝিয়ে বলতে পারবে কি আমাকে? যদি বলতে পারো তাহলে প্লিজ বলো। সেই কথাটাই আমিও বলার চেষ্টা করেছি। আমি বলিনি যে এখানে আমি নিঃস্বার্থ ভালোবাসি, আমি কোনোদিনও বলিনি। নিঃস্বার্থ ভালোবাসি আমি কোনো দিনও বলিনি। আমি বলেছি আমি তাকে নিয়ে ভিডিও করি, তার জন্য আমার মনিটাইজেশনটা অন রেখেছি এবং ইনকাম করতে বসেছি। হ্যাঁ, আমার ফল্ট, আমি এখনো ইনকাম করতে পারিনি। কেন? তোমাদের মতন সেই পরিমাণে এফর্ট আমি আমার ভিডিওতে দিতে পারিনি, সেটা আমার ফল্ট। আমি তো কাউকে বলিনি কেন ইনকাম করতে পারছি না, আমি বলেছি আমি 1 টাকাও ইনকাম করতে পারিনি। তা পারবো না এটাও কিন্তু আমি কোনোদিনও বলিনি। আমি যদি যথাযথ কাজ করি, আমি যদি রেগুলারিটি মেনটেন করি এবং টাইম টু টাইম ভিডিও দিই, তাহলে অবশ্যই পারবো। থাকলো ভালোবাসার কথা, এই যে পোষ্যর ভালোবাসার কথা তোমাদের সামনে তুলে ধরলাম, যে সেম ভালোবাসার কথা কিন্তু আমিও বলেছি। স্বার্থ রয়েছে, তারপরেও ভালোবাসি। স্বার্থ রয়েছে, তারপরেও কিন্তু তার প্রতি আমার দুর্বলতা এবং টান
রয়েছে। আমি এই জায়গাটাতে তুলনা করেছি। আমি কোনোদিনও বলিনি আমি নিঃস্বার্থ ভালোবাসি। নিঃস্বার্থ ভালোবাসা ওয়াইটিতে হয় না। এই বুঝতে হয়তো তোমাদের একটু ভুল হয়েছে, সেই জায়গাটা একটু ক্লিয়ার করে বলে দিলাম। আশা করি এইবার তোমরা বুঝতে পেরেছো। কিছু কিছু জায়গায় এমনও প্রশ্ন উঠছে, যদি ইনকাম বন্ধ করে দেয় ইউটিউব, যদি ইউটিউব ইনকাম বন্ধ করে দেয় তাহলে কিন্তু কেউ আর এই ভালোবাসার কথা বলবে না। এক্স্যাক্টলি, ইউটিউব যদি ইনকাম করে দেয় কেউ ঘরের খেয়ে বোনের মুখ তাড়াতে আসবে না। সেখানে পজিটিভ গ্রাউন্ডেও আমি কারোরকে নিয়ে কথা বলবো না। আমি কেন, কেউ পজিটিভ গ্রাউন্ডে এসে কাউকে সাপোর্ট করে কথা বলবে না, সেরকম নেগেটিভ গ্রাউন্ডেও কাউকে এসে কেউ সাপোর্ট করবে না, বলবেই না। এগুলো সব বিচার করতে হবে, বুঝতে পেরেছ? পজিটিভ গ্রাউন্ডে কেন কাউকে নিয়ে কেন কথা বলছে, কেন মানে নেগেটিভ গ্রাউন্ডে গিয়ে কাউকে নিয়ে কেন কথা বলছে? কারণ এখান থেকে ইনকাম হচ্ছে, এখান থেকে ইনকাম হচ্ছে। তা শুধুমাত্রই ভালোবাসার ক্ষেত্রেই আমার টাকা পয়সা আমি দেখছি এবং অন্য ক্ষেত্রে আমি কিছু বিচার বিবেচনা করছি না, এটা তো হতে পারে না। টাকা পয়সা সব জায়গায় রয়েছে। চ্যানেল খোলা মানেই এখানে ইনকাম করার জায়গা। চ্যানেল খোলা মানেই আমি ভালোবাসাটা কোন সোর্সে বলেছি, কোন সেন্সে বলেছি, সোর্স নয়, কোন সেন্সে বলেছি, আশা করি তোমাদের বুঝিয়ে বলতে পেরেছি। অবশ্যই ভালোবাসি। সেই জন্য ওই যে বললাম, শক্ত হতে একটু সময় লাগবে। আমি জানি না আদৌ আমি কতটুকু বেরিয়ে আসতে পারবো বা কতটুকু আমি বের করতে পারবো, বা আমি চাইও না। বিশ্বাস করো, আমি এমন একটা মানুষ, আমি না পার্সোনালি কারোর সাথে যোগাযোগ রেখেছি, নাকি পার্সোনালি আমি কাউকে কোনো কারোর সাথে কিছু যোগাযোগ রেখে কারোর ভেতরের খবর না আমি বের করেছি, না আমি কাউকে ভেতরের খবর বলেছি। কিন্তু যতটুকুই কথোপকথন হয়েছে, যতটুকুই আদান প্রদান হয়েছে, সেখানে আমার মনের কোণেই থেকে থাক। ভিডিও টু ভিডিও করব, এটাই হচ্ছে বাস্তব কথা। আমি ভেতরের খবর রিভিল করার পেছনে একদমই নেই, আমি এগুলো পছন্দই করি না। আমার ভালোবাসাটা ঠিক এই টাইপেরই ভালোবাসা। এবার তোমরা বলবে এটাও বড্ড হাস্যকর, ভালোবাসাটা কি ভালোবাসা? বাদ দাও, যারা বুঝবে না সে তারা বুঝবে না, যারা বুঝতে চাও না তারা বুঝবে না। হ্যাঁ, এখন বলবে যে হ্যাঁ ভালোবাসা মানে মুরগি পোষা, তোমরা তো তাই বলবে, ভালোবাসা মানে মুরগি পোষা, এই আজকে আছে এই কালকেই নেই। এখানে কন্টেন্ট করতে বসেছি বস। যাই হোক, কটা ভিডিও ক্লিপ তোমাদেরকে শোনাচ্ছি, কটা ভিডিও ক্লিপ শোনাচ্ছি। টিনা সংসার ভাঙতে কিমা দায়ী নয়, কটা ভিডিও ক্লিপ শোনাচ্ছি, এটা শুনে নাও, তারপরে আসছি। আমাদের দুজনের মধ্যে আর কি গন্ডগোল ঝামেলা, তো তারপরে আর কি যাই হোক বলেছিলাম যে চলো সবকিছু দুজনের মধ্যে সবকিছু মীমাংসা করে নিই, আশা করছি আর এই ভুলটা হবে না। তো সেটা ঝামেলা হতেই পারে, তো সেটা নিয়ে এইভাবে পাবলিক করা মোটেও উচিত না। কারণ এই ঝামেলাটা কয়েক বছর আগে নিজেরাও ফেস করেছে, জানে যে নিজেদের ভিতরে জিনিস বাইরে পাবলিক করলে সেটা নিজেদের পার্সোনাল ব্যাপার থাকে না। যথারীতি সে সবকিছু পাবলিক করেছে, বলছিলাম যে কিছু বলো না, চুপচাপ থাকো, কয়েকদিন বাদে সবকিছু ঠিক হয়ে যাবে। এখন মনে হচ্ছে না ঠিক হওয়ার না। রেকর্ডিংটা তোমাদের শোনালাম, সেটা হচ্ছে প্রথম ভিডিও টিনার, যেটা তার মার মোবাইল থেকে প্রথম টিনা ছেড়েছিল। সেখানে তোমরা কি বলতে শুনলে টিনাকে? এটাই টিনা পরিষ্কার করে বুঝিয়ে বলার চেষ্টা করলো যে সোশ্যাল মিডিয়াতে কোনো সম্পর্ক নিয়ে আসলে সেই সম্পর্কটা আর ব্যক্তিগত থাকে না। আমি মুখ খুলিনি, আমি মুখ খুলতে চাইছি না, কারণ আমি সংসার করতে চাইছি, আমি সব কিছু মিটমাট করতে চাইছি। আমার ইচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েই থাকে, অশান্তি হয়েই থাকে, সেই অশান্তিটাকে মিটমাট করে আমরা আবার যেই যেরকম করে পথ চলে সেরকমই পথ চলবো। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, এ কথা কিন্তু টিনা পরিষ্কার করে বলেছে। আমিও শুরুর থেকে শেষ অবধি এটাই বোঝানোর চেষ্টা করছি, টিনা অন্যায় করেছে, টিনা ভুল করেছে, আবেগবশত কিছু একটা করে ফেলেছে। বয়সটা ভীষণ পরিমাণে অল্প এবং সেইখানে টিনা কিছু একটা করে ফেলেছে। কাজের প্রেশার বলো, মেন্টালি প্রেশার বলো, পারিবারিক প্রেশার বলো, যেই কারণেই হোক, যেইভাবে হোক, টিনা একটা ভুল করেছে। টিনা তো মানুষ, টিনা তো ভগবান নয়, ভগবানের দ্বারাও ভুল হয়। টিনা তো মানুষ, আমরা তো মানুষ, আমাদের দ্বারা তো বহুবার ভুল হয়, তার দ্বারাও ভুল হয়েছে। দিয়ে সে বুঝেছে যে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি ভুল স্বীকার করছি। স্বীকার করে আমি কি করছি? আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসে সংসার ছেড়ে বেরিয়ে আসতে চাইছি?
না, আমি ভুলটা স্বীকার করে আমি ওখানে থেকেই সংসারটা করতে চাইছি, আমি ওখানেই থাকতে চাইছি। কেন, কিসের জন্য? তোমরা তো সবাই বলছো কিমা সংসারটা ভাঙেনি। কিমা সংসার ভাঙার জন্য দায়ী নয়, তাদের সম্পর্কের মধ্যে খোকলা হয়ে গেছিল, তাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছিল, তাদের সম্পর্কটা কিছুই ছিল না, তাই জন্য তৃতীয় ব্যক্তি আগমন হয়েছে, সেই জন্য সংসারটা আগেই ভেঙে গেছিল। যদি সংসারটা আগেই ভেঙে যায়, যেরকম টিনা তার ভিডিওতে পরিষ্কার করে বুঝিয়ে বলছে আমি অন্যায় করেছি, কোনো কারণবশত আমি ভুল করে ফেলেছি, আমি স্বীকার করে নিয়ে সংসার করতে চাই, সেখানে আমাদের খোকাবাবুও বলছে আমার একটা সুখের সংসার ছিল, আমার একটা ভালো সংসার ছিল, সেই সংসারে আমার নষ্ট করে দিয়েছি বাইরের একটা ব্যক্তি। এটা কিন্তু খোকাবাবুও বলেছে। তার মানে আমরা এখানে বুঝতে চাইছি যে সংসারটা কিন্তু কিমা দ্বারাই নষ্ট হয়েছে। কারণ যখন কিমা ওই বাড়িতে ঢোকেনি, তার আগের মুহূর্তের একটা ভিডিওতে খোকাবাবু এই স্টেটমেন্টটা দিয়েছে। আর যখন কিমা ঢোকেনি, তার আগে যখন খোকাবাবু কি জানি কি চিন্তা করে যখন পাবলিক করে দিয়েছিল সব কিছু, তারপরে যখন বুঝতে পেরেছে পরিবারের সম্পর্ক, পরিবারের এরকম ব্যক্তিগত কথা পাবলিক করা উচিত নয়, ঠিক নয়, তারপরে সে প্রাইভেট করেছে, তারপরে গিয়ে সে প্রাইভেট করেছে। ততক্ষণে কিন্তু টিনা অপেক্ষা করছিল যে খোকাবাবুর সাথে ওর সম্পর্কটা ও ঠিক করে নেবে, ও অ্যাডজাস্ট করে নেবে, ও সম্পর্ক নষ্ট করতে দেবে না, একটা আছে কি বলে সন্তান আছে, তার ভবিষ্যৎ রয়েছে, সব কিছু চিন্তা করে কিন্তু টিনা চুপ ছিল। টিনা কিন্তু ওই বাড়িতে ফিরতে চেয়েছিল। যদি ভেতরের সম্পর্কটা খোকলাই হয়ে থাকে, যদি সম্পর্কটা সব কিছুই নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে কিভাবে টিনা কেন বারবার করে ওই বাড়ির কথাই বলছিল? কারণ টিনা তার সন্তানের দিকে তাকিয়ে ওই সংসারটা করতে চেয়েছিল। আমরা প্রত্যেকটা মা যারা সন্তান জন্ম দিয়েছি, আমি বলবো না যে আমাদের ব্যক্তিগত কোনো চাহিদা থাকতে নেই, অবশ্যই ব্যক্তিগত চাহিদা থাকতে আছে, অবশ্যই আছে, কিন্তু আমরা যখন মা হয়েছি, একটা সন্তানের জন্ম দিয়েছি, আমাদের সর্বপ্রথম দায়িত্ব এবং কর্তব্য সন্তানটাকে ভালো রাখা এবং সন্তানের দিকে তাকানো। সেটা টিনাও করতে চেয়েছে। টিনা ভুল করেছে, অন্যায় করেছে, তারপরেও টিনা সংসারটা করতে চেয়েছে। কিন্তু কেন টিনা সংসারটা করতে পারলো না? কারণ টিনা পরিষ্কার করে বলে দিয়েছে কিমা, মানে ওই খোকাবাবু, আমি দুটো ভিডিও রেকর্ডিং শুনিয়েছি তোমাদেরকে, নেক্সট আরও অনেক রেকর্ডিং আছে যেখানে টিনা পরিষ্কার করে বলে দিয়েছে যেই পরিমাণে আমাকে নিয়ে কাটাছেড়া করা হচ্ছে, আর কি সম্ভব? যেটা তনুশ্রী দিকেও টিনা বলেছে, যেই পরিমাণে আমাকে নিয়ে কাটাছেড়া করা হচ্ছে সেটা কি সম্ভব? এবার কাটাছেড়া কি করা হচ্ছে তোমরা বলো? একটা মেয়ে তার স্বামীর সাথে অশান্তি হয়েছে, মেয়েটার রাগ করেছে, অশান্তি করেছে, স্বামী মেরেছে, ধরেছে, যাই করেছে না করেছে, তাদের ভিতরে ব্যক্তিগত একটা ব্যাপার ছিল। সেটা যখন পাবলিক হয়ে গেছে, এমনিতেই তার মান সম্মানটা চলে যাচ্ছে, এমনিতেই মান সম্মানটা হানি হয়ে যাচ্ছে। যাক, তারপরেও যখন তারা ভেবেছে না, খোকাবাবু ভিডিওটা পাবলিক থেকে ভিডিওটা প্রাইভেট করে নিয়েছে, খোকাবাবু যাই হোক মানুষকে জানিয়ে দিয়েছে, তারপরেই কিন্তু প্রাইভেট করেছে, যাও গেল। টিনা ভেবেছে যে না, চলো একবার সংসারটা করে নেওয়াই যায়। কিন্তু সেইখানে কে ঢুকেছে? সেখানে ঢুকেছে কিমা, তৃতীয় একটা ব্যক্তি, যেই ব্যক্তি কন্ট্রোভার্সি করে এবং তার রেকর্ড আমাদের ওয়াইটিতে রয়েছে। সে কি ধরনের কন্ট্রোভার্সি করে আমরা জানি। কিমা কি ধরনের কন্ট্রোভার্সি করে। কিমা কি করেছে? কিমা ওই বাড়িতে ঢুকেছে, ওই বাড়িতে ঢুকে বেচুকে সামনে বসিয়ে রেখে, তার মাকে সামনে বসিয়ে রেখে, তার বাবাকে সামনে বসিয়ে রেখে একাধিক লাইভ করেছে, ঘন্টার পর ঘন্টা লাইভ করেছে, যেগুলো ওরা বলতে চাইছিল না। কিমা তার পেটের ভিতরে সুড়সুড়ি দিয়ে, নাকে সুড়সুড়ি দিয়ে, কানে সুড়সুড়ি দিয়ে ভেতরের খবর বের করিয়েছে। তখন একটা ওয়াইফ কি ভাববে? ভাববে তো, বাহ কি সুন্দর, আমি ওই বাড়িতে সংসার করতে চাইছি, আমি কেস করলাম না, আমি ওই বাড়িতে ফিরতে চাইছি। আমার হাজবেন্ড কি করলো? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে জায়গা দিল। কিমা কি বলছে সেটার থেকে বড় কথা, ওর অভিমানটা ওইখানটাই হয়েছে যে আমার হাজবেন্ড আমার বাড়িতে বসে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে দিয়ে আমাকেই বদনাম করাচ্ছে। এটা টিনা ভেবেছে, এটা একটা আরো বেশি অভিমানের জায়গা তৈরি হয়েছে।
যে একটা মেয়েকে বিক্রি করছে, তার ওয়াইফকে বিক্রি করছে তার হাজবেন্ড, একটা মেয়েকে বিক্রি করছে 5 বছরের সম্পর্ক যেখানে ছিল সেই হাজবেন্ড। বুঝতে পেরেছো? তাহলে ওইখানটায় বসে কিমা ভেতর থেকে খবরগুলো বের করে শুধু ও কিমা বের করেছে তা নয়, কিন্তু কিমা বিক্রি করেছে তা নয়, কিন্তু কিমা বিক্রি করেছে সাথে তা কিমার সাথে যে কয়জন ছিল তাদেরকে দিয়েও বিক্রি করিয়েছে। তাহলে মেয়েটার মানসিকতা কি হবে? মেয়েটা তো ভাববে এই কথাটাই, ভাববে নর্মাল। তোমাদের নিজেদেরকে দিয়ে ভাবো না। আমি আমাকে বসিয়ে ভেবেছি, আমি আমার বাড়ির থেকে বেরিয়ে গেছি, আমি আমার বাপের বাড়িতে রয়েছি, ঠাকুর কোনোদিন না করুক, আমি আমার বাপের বাড়িতে রয়েছি। তারপরে সেখানটায় গিয়ে দেখলাম আমার হাজবেন্ড অন্য একটা মহিলাকে নিয়ে এসে, যে বাড়ি মানে পাড়ার মধ্যে কাকিমারা রয়েছে কুটকাচালি করে, সেরকম কোনো মানুষকে নিয়ে এসে বা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে এসে ও আমার বাড়িতে ঢোকালো এবং সেখানটায় পারমিশন দিল। এবং সেই পারমিশনে আমার ভেতরে যে খবরগুলো আছে, মানে আমি কখন খেতাম, কখন ঘুমোতাম, কখন উঠতাম, আমি কোনো কাজ করতাম না, শাশুড়ি বলতো, আমার শাশুড়ি মানে ভেতরে যতগুলো এতদিন 5 বছর ধরে যে শাশুড়িগুলো বলে না, শাশুড়ির মনে থাকে বৌমা কোনোদিনও মেয়ে হতে পারে না, বৌমাই থাকে। শাশুড়ির মনে কিন্তু বৌমার জন্য একটু খুঁতখুতানি থাকে, সে তুমি এখন আমরা কাজ করে যাচ্ছি এখন কিছু বলবে না, যে দুদিন আমরা চুপচাপ বসে থাকবো শাশুড়ি কিন্তু মনের মধ্যে একটু টুক করবে। সেখানে যদি কেউ এসে টক টক নাড়া দেয়, শাশুড়ি মুখ থেকে কিন্তু বৌমার সম্বন্ধে কোনোদিনও প্রশংসা বেরোবে না, নিন্দেই বেরোবে। এটা 100% সেটাই করেছে। সেটা যদি কিমা না যেত তাহলে শাশুড়ির মুখ থেকে কি বেরোতো? সোশ্যাল মিডিয়াতে কি আসতো না তো। কিমা যদি না যেত তাহলে কি ও শ্বশুর মশাই আমার বৌমা এত ভারী, আমার বৌমা বাচ্চাটাকে বেস্ট ফিট করায় না, এই না সেই না, এত কথা কিমার দ্বারাই তোমরা পেয়েছি। তা এই কথাগুলো কি বেরোতো না তো। শাশুড়ির মনে আছে থাক, আমরা তো কারোর মনের ভিতরে ঢুকে দেখিনি শাশুড়ির মনে কি চলছে, যা আছে থাক চলছে, শ্বশুরের মনে কি চলছে, কিন্তু এগুলোকে বের করে সোশ্যাল মিডিয়াতে এনে কি লাভ হয়েছে? সংসারটাকে কিমা নষ্ট করেছে। মেয়েটা তো ফিরতে চেয়েছিল, মেয়েটা তো সংসার করতে চেয়েছিল, মেয়েটা তো বলছে বারবার করে আমি সংসার করতে চাই। হাজবেন্ডকে দিয়ে বলাচ্ছে বলো কি হয়েছে নির্যাতন তোমার উপরে, বলো সব সত্যি কথা বের করে দাও। ও তো নিজের ইনকামের জন্য করছে, ও একবারও চিন্তা করলো না ওই বাচ্চাটা রয়েছে, বাচ্চাটার উপর থেকে ছায়াটা চলে যাবে, মার ছায়াটা চলে যাবে, একবারও কিন্তু চিন্তা করেনি। আর এরা প্রত্যেকটা মানুষ কিমার সাথ দিয়েছে। তা একটা মেয়ের অভিমান হওয়া, কষ্ট পাওয়া, সেইখানে আর ফিরে না আসার সিদ্ধান্তটা তো সেখান থেকেই সৃষ্টি হয়। যখন দেখে বাইরের লোক এসে আমার সম্বন্ধে নিন্দা করছে এবং আমার হাজবেন্ড সেখানে প্রশ্রয় দিচ্ছে, সম্মতি জানাচ্ছে, আমার শ্বশুর আমার শাশুড়ি আমাকে নিয়ে নিন্দা করছে, যেখানে আমি ওই বাড়িতে যেতে চাচ্ছি, যেখানে আমি একটা কেস করলাম না, আমি আমার সন্তানের কথা ভাবলাম, আমি ভুল করেছি স্বীকার করলাম, করে আমি ওই বাড়িতে গিয়ে সংসার করবো ভেবেছি, তারপরেও আমাকে এই ধরনের কথাগুলো শুনতে হচ্ছে। পাল্টি পিসোকে দিয়ে ঘন্টার পরে ঘন্টা বসিয়ে তার বাপের বাড়ির সম্বন্ধে টিনার ঠাকুমা এদেশ থেকে ওদেশ মেয়ে পাচার করে, টিনার মা টিনার বাবা প্রত্যেকটা চরিত্রহীন, ওরা ভালো না, ওরা এই ওরা সেই, ওই পাল্টি পিসাকে দিয়ে এই ধরনের কথাগুলো বলিয়েছে। তা এগুলো কে করেছে? এগুলো তো কিমাই করেছে, এগুলো তো টিনা করেনি। এগুলো কিমা ওই বাড়িতে ঢুকেছে। কিমা যদি ওই বাড়িতে না ঢুকতো তাহলে কি সংসারটা জোড়া লাগতো না? 100% লাগতো। কি আমরা তো শুনতে পাচ্ছি টিনা বলছে আমি ওই বাড়িতে যাব, আমি সংসার করব, আমি থাকতে চাই। তাহলে সংসারটা কিমা ভাঙেনি? সংসারটা কি আগের থেকে ভেঙে গেছিল? রাগ হয়েছিল, অভিমান হয়েছিল, ঝগড়া অশান্তি হয়েছিল, অবশ্যই হয়েছিল। কিন্তু এরা দুজনের কেউ চায়নি কিন্তু সংসারটা ভাঙতে, কেউ চায়নি। কিন্তু যতদিন না কিমা ওই বাড়িতে ঢুকেছিল ততদিন কিন্তু বেচু বলে গেছে আমার সুখের সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি এত কষ্ট করে সংসারটা বাজিয়ে রেখেছিলাম, আমার সুখের সংসারটা বাইরের লোকের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। তখনও কিন্তু কিমা ওই বাড়িতে ঢুকেনি। কিমা ওই বাড়িতে ঢুকলো, কানমন্ত্রণা পেল, বেচুর চেঞ্জ হয়ে গেল, সব চেঞ্জ হয়ে গিয়ে বেচুর এখন ভাবধারা অন্য, বেচু বলতে শুরু করলো অন্য গান, বেচু গাইতে শুরু করলো অন্য গান, অন্য সুরে গান গাইতে শুরু করলো। তো সেখানে তোমরা কিভাবে বলছো
কি মা সংসার ভাঙেনি, কি মা সংসার নষ্ট করেনি, তোমাদের সামনে তুলে ধরলাম। এবং তোমরাই বিচার করো কি মা সংসার ভেঙেছি কি ভাঙেনি। আমার আর কিছুই বলার নেই। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।